সবাইকে স্বাগতম এসএসআর টিভি নিউজ চ্যানেলে। এখানে আপনি পাবেন সঠিক, নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী খবর, যা আপনাকে দেশের এবং বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্পর্কে আপডেট রাখবে। ১৫ বছর ধরে ভারত কি ভুল ঘোড়ার ওপর বাজি ধরেছিল? শেখ হাসিনার পতনের পর কেন ধসে পড়ল তথাকথিত সোনালী অধ্যায়? ব্রাসেলস ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজির সদ্য প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে বাংলাদেশ ভারত সম্পর্কের এক রূঢ় বাস্তবতা, যেখানে বলা হচ্ছে ভারতকে আওয়ামী লীগ নির্ভরতা থেকে সরে আসতে হবে। অন্যদিকে বিএনপি হতে পারে ভারতের নতুন তুরুপের তাস। বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। আপনারা দেখছেন এসএসআর টিভি। স্বাগতম। ৫ই আগস্টের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বরফ যেন গলছেই না। ভিসা বন্ধ, সীমান্তে উত্তেজনা আর ভারতীয় মিডিয়ার অপপ্রচার সব মিলিয়ে দুই দেশের জনগণের মধ্যে দূরত্ব এখন তুঙ্গে। কিন্তু কেন এই অবস্থা? আন্তর্জাতিক সংস্থা আইসিজি তাদের নতুন গবেষণায় বলছে, এর দায় মূলত ভারতের একপাক্ষিক নীতির। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট বলছে, গত ১.৫ দশক ধরে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না গড়ে শুধুমাত্র একটি দল আওয়ামী লীগের ওপর নির্ভর করেছে। তাদের এই সব ডিম এক ঝুড়িতে রাখার নীতিই কাল হয়েছে। হাসিনার সরকার যত অজনপ্রিয় হয়েছে, ভারতের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ তত বেড়েছে। রিপোর্টে বলা হয়, ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে এখনও দ্বিধায় আছে নয়াদিল্লি। মোদি-ইউনূস বৈঠক না হওয়া এবং নিরাপত্তার অজুহাতে ভিসা বন্ধ রাখাকে বিশ্লেষকরা ভারতের ক্ষোভ হিসেবেই দেখছেন। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল বিএনপির বিষয়ে ভারতের অবস্থান। রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে ভারত হয়তো বিএনপিকে তাদের স্বার্থ রক্ষার জন্য সবচেয়ে ভালো বিকল্প হিসেবে ভাবতে শুরু করেছে। যদিও ঐতিহাসিকভাবে ভারত ও বিএনপির সম্পর্ক খুব একটা মধুর নয়, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকায় বাস্তবতার খাতিরেই দিল্লির সুর নরম হতে পারে। আইসিজি আরও বলছে, ভারত সম্ভবত এখনই ড ইউনূসের সরকারের সঙ্গে সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করবে না। তারা তাকিয়ে আছে আগামী নির্বাচনের দিকে। রিপোর্টে নির্বাচনের সম্ভাব্য তারিখ হিসেবে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারির কথা উল্লেখ করা হয়েছে। তবে এই রিপোর্টে শুধু ভারতকেই দোষারোপ করা হয়নি, সতর্ক করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও। আইসিজি বলছে, ভোট পাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে ভারত বিরোধী সেন্টিমেন্ট বা মনোভাবকে হাতিয়ার করা বন্ধ করতে হবে। কারণ প্রতিবেশী হিসেবে ভারতের নিরাপত্তা উদ্বেগকে সম্মান না জানালে বাংলাদেশের নতুন সরকারের পক্ষেও সামনে এগোনো কঠিন হবে। সম্পর্ক মেরামতের জন্য দুই পক্ষই দাবি করছে তারা হাত বাড়িয়েছে, কিন্তু বাস্তবে চলছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। দর্শক, আপনি কি মনে করেন, ভারত কি আসলেই বিএনপির সাথে সম্পর্ক গড়বে, নাকি আগামী নির্বাচন পর্যন্ত এই টানাপোড়েন চলতেই থাকবে? আপনার মতামত কমেন্টে জানান। সত্য খবর এবং গভীর বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন এসএসআর টিভি। ভালো থাকুন, সত্যের সাথে থাকুন।